শপিং করতে যাওয়ার আগে এই তিনটি কথা সবসময় মাথায় রাখবেন। এই তিনটি কথা যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে অন্তত কোনো দোকানদার আপনাকে ঠকাতে পারবে না। এক নাম্বারে হচ্ছে কোনো দোকানে যাওয়ার সাথে সাথেই দোকানদার যদি কোনো একটি পোশাক বের করে দিয়ে বলে আপনি তো অনেক ফর্সা মানুষ, সুন্দর মানুষ, এই পোশাকটাতে আপনাকে অনেক সুন্দর লাগবে, তাহলে সেই পোশাকটা আপনি কখনোই নেবেন না। কারণ দোকানদার যে জিনিসটা বিক্রি করতে পারে না সেটাই অনেক পাম দিয়ে বিক্রি করতে চায়। আর দোকানদার প্রশংসা করলে কখনোই খুশি হবেন না, কারণ দোকানদার এটা খুব ভালোভাবেই জানে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তার সৌন্দর্য নিয়ে প্রশংসা করলে তারা আনন্দে গদগদ হয়ে যায়, মুগ্ধ হয়ে যায়। আর আপনি একবার যদি তার উপর মুগ্ধ হয়ে যান তাহলে তেমন একটা দামাদামি করতে পারবেন না। তিনি যেভাবেই বলবে আপনি সেভাবেই দিয়ে চলে আসবেন। আর এই জন্য খেয়াল করবেন, অনেক সময় আমরা শপিং করে চলে আসার পর আমাদের পোশাকটা পছন্দ হতে চায় না, এমনকি আমাদের মনে হয় আমরা অনেকটা ঠকে গেছি। এটাকে বলে ব্রেন ওয়াশ। তাই সবসময় সতর্ক থাকবেন দোকানদার যেন আপনাকে ব্রেন ওয়াশ না করতে পারে। দুই নাম্বার হচ্ছে শপিং এ গেলে সবসময় কাউকে সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর দোকানে যাওয়ার পর কখনোই পছন্দ হলে সেটা প্রকাশ করবেন না, কারণ একবার যদি দোকানদার বুঝে যায় এই জিনিসটা আপনার পছন্দ হয়েছে তাহলে সেটার দাম দ্বিগুণ করে চাইবে। আর এমনকি এত সহজে আপনাকে দিবে না, কারণ দোকানদার এটা খুব ভালোভাবেই জানে পছন্দের জিনিসটা মানুষ একটু দাম বেশি হলেও কেনে। শপিং এর সাথে করে একজনকে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে যখন আপনার কোনো কাপড় পছন্দ হবে তখন আপনি তাকে ইশারা দিয়ে বলবেন, তখন সে আপনাকে বলবে তোকে এই কাপড়টাতে ভালোই লাগবে, এটা নি। তখন আপনি বলবেন আমার তো পছন্দ হয়নি, যাই হোক তুই যেহেতু বলেছিস চেষ্টা করে দেখি, দামাদামি কর, যদি দামে পরে নিব। তখন আপনার সাথের জন বলবে ভাই এই গরমের মধ্যে পুরো মার্কেট ঘোরা শেষ করে ফেললাম আমি তোর সাথে, এখান থেকে যদি কিনিস কিন, না হলে আমি আর তোর সাথে নেই, আমি এখনই চলে যাব। দোকানদার তখন এটা ভাববে যে আপনি যেই লেভেলের কাস্টমার একটু 19 থেকে 20 হলেই চলে যাবেন। ওই দোকানদারের ব্রেন ততক্ষণে আপনি নিজেই ওয়াশ করে ফেলেছেন, তখন ওই দোকানদার আপনার কাছে দাম বেশি চাইবে তো দূরের কথা, সীমিত লাভে আপনাকে দিয়ে দেবে। আর তিন নাম্বারে হচ্ছে দোকানদারের সাথে কখনোই বন্ধুত্বের সম্পর্ক করবেন না। খেয়াল করে দেখুন, আমরা অনেক সময় দোকানদারের সাথে বন্ধুত্বের সম্পর্ক করে থাকি, আর সেই দোকানে যদি আমাদের পছন্দের জিনিসটা নাও থাকে তাহলে সে অন্য একটা জিনিস দিয়ে বলে একই জিনিস, তারপর আমরা সেটাই নিয়ে আসি। কিন্তু কেন? আমি তো আমার পছন্দের জিনিসটাই অন্য একটা দোকান থেকে নিতে পারতাম, শুধু নিতে পারলাম না, এই দোকানদার আমার পরিচিত, সে আমাকে বললো, আমি না করতে পারলাম না। যেহেতু টাকাটা আপনার পকেটে, তাই 10 দোকান থেকে এক দোকান থেকে কিনবেন। আর আমরা অনেক সময় পরিচিত দোকান থেকে কিনে ঠকে যাই, কারণ আমরা পরিচিত মানুষের সাথে দামাদামি করতে পাই না। আমরা জানি তারা আমাদের থেকে বেশি নেবে না, কিন্তু সব মানুষ সমান হয় না। আর শুধুমাত্র মহিলাদের একা শপিং এ যেতে দেওয়া উচিত না, এরা বেশি কথা বলে। আর দ্বিতীয়ত হচ্ছে এদের মন নরম হয়, এদের ব্রেন ওয়াশ করতে দোকানদারদের খুব সুবিধা হয়। এরা 30 টাকার জিনিস 50 টাকা দিয়ে কিনেও বাড়িতে এসে খুশিতে লাভায় এই আনন্দে যে দোকানদার আমার কাছে 100 টাকা চেয়েছিল, আমি 50 টাকা দিয়ে কিনেছি। তবে তারা এটা জানে না তারা আসলে ঠকেছে কোথায়। মনে রাখবেন, একটু চালাক না হলে দুনিয়াতে টিকে থাকা খুব কঠিন, আর বুদ্ধির কোনো বিকল্প হয় না। তবে হ্যাঁ, সব দোকানদার এরকম না, কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এমনটা করে থাকে মানুষের সাথে। তবে হ্যাঁ, তারা শুধু এভাবে বোকাদেরকে ঠকে থাকে, চালাকদেরকে ঠকানো এত সহজ না।